প্রাইমারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি, এগুলো নিয়ে কিন্তু সেরকম আমরা কোনো ইন্টারন্যাশনাল কোনো স্ক্রুটিনির মধ্যে আমরা আমার জানা মতো অদ্যাবধি আমরা যাইনি। সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি। টিমস সেটার আন্ডারে আমরা নিজেরা উই আর বিকামিং পার্টি টু ইট, এবং দেশের 100-150 মতো দেশগুলোকে আমাদের র্যাঙ্কিং কোথায় হবে সেটা আমরা জানতে চাই, এবং তারা সুপারিশ কারিকুলা থেকে শুরু করে বিভিন্ন রকমের সুপারিশ তারা দিয়ে থাকেন রিপোর্ট যখন তারা দেবেন, এবং ভলেন্টারিলি আমরা উই আর সাবজেক্টিং আওয়ারসেলভস টু দ্যাট স্ক্রুটিনি। কারণ আমরা মনে করি যে খুব সম্ভবত আমরা অনেক নিচের দিকেই থাকব, কোনো অসুবিধা নেই। অন্তত পক্ষে আমরা জানি আমরা কোথায় আমরা অবস্থান করছি, যাতে আজকের এই যে আলোচনা যেটা হলো, যেই আলোচনাটা হচ্ছে, যে সেলফ এক্সামিনেশন, এবং এটা খুব একটা নির্মোহভাবে হওয়া দরকার, অবজেক্টিভলি এটা হওয়া দরকার, এবং যে সমস্ত মানদণ্ড এবং যে মেথোডোলজি পারসু করেছেন, আই এম শিওর আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি এখানে রয়েছেন, তারা সেগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা করবেন। বাট বড় দাগে আমি মনে করি যথেষ্ট নিষ্ঠার সাথে এবং অবজেক্টিভলি এই তথ্যগুলো এসছে, যেটা আমাদের যে অনেকগুলো বিষয় তথ্যের ঘাটতি সবচেয়ে প্রথমেই আলোচনার মধ্যে যেটা আসছে, এবং সেজন্য আমরা তথ্য সংগ্রহ করব। র্যাঙ্কিং এর একটা বিষয়, যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর একটা বিষয়, শিক্ষকদের সঙ্গে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যে যোগাযোগ, অনেকগুলো বিষয় এখানে এসছে, আমি এগুলো রিপিট আর করছি না। এবং রিডিং ক্যাপাসিটি, গণিতের বিষয়ে তাদের যে এইগুলো রয়েছে দুর্বলতা, এবং যে ফাইন্ডিংসগুলো যেগুলো এসছে, কাজেই আমার মনে হয় এটা খুবই একটা, এই উদ্যোগকে আরো বড় পরিসরে করা যায় কিনা, এখানে শিক্ষাবিদরা, এখানে শিক্ষা সম্পর্কে যারা রয়েছেন তারা আমাদেরকে সুপারিশ করবেন যে আমরা কিভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমার প্রাথমিকভাবে আমার ধারণা এটা স্কেল আপ করার যথেষ্ট এটা সুযোগ এটা রয়েছে, এবং এই ক্ষেত্রে অন্যান্য আর কি ইনস্ট্রুমেন্ট বা কি ধরনের উদ্যোগ নেওয়া হয় সেগুলো আমাদেরকে একটু হয়তো যাচাই করে সেই প্রেক্ষিতে দেখতে হবে। তবে ডেফিনেটলি দিস উইল অ্যাড ভ্যালু ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এবং এখানে আরও যেটা শিক্ষকের উপস্থিতি, ছাত্রছাত্রীদের যে তারা যদি লম্বা সময় ধরে না থাকে, সে শুধুমাত্র এটা ঠিক পড়াশোনার বাইরেও জন্য যে সামাজিক যে প্রেক্ষিত যেটা রয়েছে, যেটা ছাত্রছাত্রীদের ইম্প্যাক্ট করে, সেই বিষয়গুলো এখানে এসছে। তো কাজেই আরো আমাদের অনেকগুলো বিষয় আমাদেরকে অ্যাকচুয়ালি এর বাইরেও যদি আমরা যাই, যে কোচিং সেন্টার, একটা প্রাইভেট পড়ানো, এই বিষয়গুলো, গাইড বই, আমাকে অনেক বলে এগুলো একটু বন্ধ করে দেন। মানে ঠিকই বন্ধ করাই কি মানে সঙ্গত কাজ? কেন এগুলো বাড়ছে, কেন এর চাহিদাটা সৃষ্টি হচ্ছে, সমস্যাগুলো কোথায়, পেরেন্টসরা বা ছাত্ররাই কেন আগ্রহী হচ্ছেন এগুলোর দিকে যাবার জন্য, সেগুলো বোধহয় আমার মনে হয় খুব ভালো মতো ভাবে বুঝতে হবে। এবং সেই কারণে আমরা অবশ্যই প্রয়োজনে ডেফিনেটলি এগুলি বন্ধ করতে হলে করব, কিন্তু বন্ধ করেই কি এটা বন্ধ হবে কিনা আমার সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কাজে উই রিয়েলি নিড টু এনগেজ আওয়ারসেলভস উইথ দ্য ডিপার ইস্যুস। এবং বিদ্যালয়গুলোকে আমরা সাধারণভাবে যেটা ধারণা হয় যে এই শহরের এই কটা বিদ্যালয় ভালো, তো এখানে সবগুলোকে একটা না সম্ভব না, একটা বড় অংশকে কেন উন্নত আমরা করতে পারবো না? তার জন্য আমাদের রাষ্ট্রের কি করণীয়, এবং ওখানকার এলাকাবাসীর কি করণীয়, নাগরিক সমাজের কি করণীয়, এবং এখানে রাজনীতির যে নেতিবাচক যে প্রভাব, পার্টিকুলারলি স্কুল কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেগুলো ছিল, এবং যার ফলে মানে বড় রকমের এখানে যে প্রতিষ্ঠানগুলো তাদের পরিচালনার ক্ষেত্রে একটা বড় রকমের বিপর্যয় একটা ঘটেছে। তো কাজে সেটাকেও আমাদেরকে ঠিক করতে হবে। ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল টাস্ক দ্যাট উই নিড টু ডু ইজ টু ফিক্স দ্যাট প্রবলেম। এই নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং আমরা মনে করি এগুলো আমরা এগিয়ে যেতে পারবো, এবং একটা ধারাবাহিকতা থাকবে যে এগুলোর ক্ষেত্রে আলাপ, এবং হঠাৎভাবে এগুলো করা যাবে না ঠিকই, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে এগুলো করে অংশীদারদের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে।